ইয়াসিন এই বর্ণমালা দুটো দিয়ে কি আল্লাহ বুঝাতে চেয়েছেন? ঠিক অনুরূপ ভাবে তাহা, তাহা তাফসীরে বাইজাবির মধ্যে বলা হয়েছে তৈলাত, নবীজির উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু করলো, আল্লাহর হাবিব ওই মুহূর্তে কোরআনকে নিয়ে তিনি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়া শুরু করলেন। এক পর্যায়ে এসে তিনি পায়ের গোড়ালিকে উপরে উঠাইয়া শুধু পাতার উপরে ভর করে কোরআন শরীফ পড়া শুরু করলেন। কাফের বেদিনরা যারা কোরআন সম্পর্কে ঘোষণা করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সেদিন কাফেররা ঘোষণা করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তোমরা কোরআন শুনবে না, কোরআন শোনা তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো। যে নেতারা কোরআনকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ওরাই রাত্রবেলায় দিনের বেলায় ঘোষণা করেছে যে আমরা যেহেতু আরব নেতা, আমরা যখন ঘোষণা করেছি কাজে আমাদের কথা সকলেই মেনেছে এবং রাত্রে কেউ কোরআন শরীফ শুনতে যাবে না। যারা দিনের বেলায় ঘোষণা করেছে, ওরা আবার রাতের বেলায় কোরআনের আকর্ষণে আমার নবীজির বাড়ির পাশে গিয়ে ওই বেড়ার ফাঁক দিয়ে কোরআন শরীফ শোনা শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ শুনতে গিয়ে তারা দেখতে পেল অবাক কাণ্ড, নবীজি পায়ের পাতার উপরে ভর করে কোরআন শরীফ পড়া শুরু করেছেন। এরা বাইরে এসে প্রপাগান্ডা শুরু করলো, মুহাম্মদকে তার আল্লাহ শাস্তি দেওয়া শুরু করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, শাস্তি দেওয়া শুরু করেছেন। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনি কষ্ট করবেন, কোরআন আপনার উপরে নাজিল করেছে, এই জন্য পায়ের পাতার উপরে ভর করে আপনি আনন্দে কোরআন পড়ছেন। কাফেরদের চোখে এটা আনন্দ মনে হয় না, বরং তারা দেখছে আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। কাজে আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। ব্যাখ্যা করা হয়েছে তাহা তাইয়িল আউট, নবী পায়ের উপরে পাতার উপরে ভর করে তিনি কোরআন শরীফ পড়ছেন, কিন্তু এই ব্যাখ্যাই যথেষ্ট নয়। সূরা আলে ইমরানের ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনা, যারা ফিতনা সৃষ্টি করতে চায়, যারা সমাজের মধ্যে এই সকল বর্ণমালা দিয়ে ব্যবসা বাণিজ্য সহ তাবিজ তুমার সহ যারা এটার সংখ্যাগত মান নির্ণয় করে জ্ঞানের জগতে কোরআনকে ছোট করতে চায়, কোরআন শরীফের মধ্যে তাদের নিন্দা জানানো হয়েছে। কিন্তু যারা জ্ঞান জগতের ডুবুরি, তারা এই বর্ণগুলো সম্পর্কে তাদের জ্ঞানের সবকিছু ঝেড়ে মুছে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছে যে আল্লাহ এই বর্ণমালার জ্ঞান তুমি জানো, আমরা জানি না। অতএব ইয়াসিন এই দুটো বর্ণ আমরা এর বিশদ ব্যাখ্যায় যাব না। এর বিশদ ব্যাখ্যায় যাবার মতো যোগ্যতা এবং ক্ষমতা আমাদের কি নাই। জোরে বলেন আমাদের কি নাই। তবে হ্যাঁ, এতটুকু আমরা বলবো যে পৃথিবীর মধ্যে বর্ণমালার দিয়ে কোন বিষয়ের অর্থ ভাবার্থ তৈরি করার এই বিষয়টি শিখিয়েছে ইসলাম। 1400 বছর পূর্ব থেকে বর্ণমালা দিয়ে যে ব্যবহার করা যায়, ভাষা যে ব্যবহার হতে পারে বর্ণমালা দিয়ে, সে কথাটি ইসলাম শিখিয়েছে। যে কারণে আজকে ডিসি, ডিবি, ওআইসি, ওসি এই বর্ণমালাগুলো ব্যবহার হচ্ছে, মূলত এগুলো কোরআনেরই অবদান। জরুর সুবহানাল্লাহ। এখন আসুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেলেন। আল্লাহ কসম খান, আল্লাহর কসম খাওয়ার কি প্রয়োজন? আপনারা হয়তো গতকালের তাফসীরে শুনেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরা নসর না সূরা আসর? সূরা নসর করছেন তাফসীর। ও আচ্ছা, সেখানে তো কসম নাই। ওয়াল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কসমের মাধ্যমে কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াতের শুরুতে, যেমন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, ডোমর ফল, জলপাই ফল, ওয়া তুরি সিনিন সিনাই পর্বত, আর ওয়া হাদাল বালাদিল আমিন, আর মক্কা মুআজ্জামা বালাদুল আমিন। এই চারটি বিষয়ের আল্লাহ কসম খেয়েছেন। ওয়াল আসরি, সময়ের কসম খেয়েছেন। কসম কেন খাওয়া হয়?
কসম এই জন্যই করা হয় যে কোন একটা বিষয়কে জোরালো ভাবে সাব্যস্ত করার জন্য। কিন্তু বিজ্ঞানীদের খাতায় কোরআন শরীফের কসম আজকে নানাভাবে প্রমাণিত হচ্ছে। সূরা ইয়াসিন এখানে যেমন ওয়াল কোরআনিল হাকিম আল্লাহ কসম করেছেন, সূরা 3 এর মধ্যে এসে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এই সূরাটির 4 বার কসম আল্লাহ করলেন। কেন? বিজ্ঞানীরা সেই বিষয়টাকে গবেষণা করতে করতে তারা এক অদ্ভুত এক বিষয় আবিষ্কার করেছেন যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, 3 মানে ডোমর ফল আর জাইতুন মানে জলপাই। তাহলে ডোমর এবং জলপাই এই দুটো ফলের কথা এখানে আসলো কেন? কেন ওই দুটো ফলের কসম তিনি খেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন কেন দুটো ফলের নাম নেয়া? ওয়াতুরি সিনিনা, সিনাই পর্বতে বিশাল এক ইতিহাস হযরত মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে আছে, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং মক্কা মুআজ্জামায় কাবা ঘরকে কেন্দ্র করে বিশাল ইতিহাস, ঠিক আছে। কিন্তু ডোমর ফল এবং জলপাই এই দুটো ফলের কসম তিনি খেলেন কেন? এই পৃথিবীতে তো আরো সুন্দর সুন্দর অনেক ফল ছিল, আঙ্গুর ফল ছিল, কি বলবেন ঠিক কিনা, নাশপাতি ছিল, ছিল আপনার বেদানা ছিল, বিভিন্ন ধরনের উন্নত মানের তো অনেক ফলের কথা ছিল, কিন্তু এগুলো বাদ দিয়ে ডোমর ফলের কসম আল্লাহ খেলেন কেন? যে কারণে বিজ্ঞানীরা কোরআন শরীফের কসমের বিষয়গুলো বিবেচনা করার সূরা 3 তারা জার্মানে পাঠাই দিয়ে দিল, তোমরা একটু গবেষণা করে দেখো। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সূরা 3 জার্মানিরা গবেষণা করা শুরু করলো। প্রথম শব্দের মধ্যে রয়েছে ডোমর ফলের কথা, আর দ্বিতীয় কসমের মধ্যে রয়েছে জলপাইয়ের কথা। গবেষণা করে করে এক অত্যাধুনিক রিপোর্ট তারা আমাদের কাছে উপস্থিত করেছে, বলুন সুবহানাল্লাহ। যেমন কিছুদিন পূর্বে জাপানিদের কাছে কোরআন শরীফের সূরা তুর ওয়া তুরি ওয়া কিতাবিন মাসতুর, তুর এটাকে পাঠানো হয়েছে। যে তুর বলতে গেলে কি বোঝানো হয়েছে? এই সূরা তুরের মধ্যে শুরু থেকে নিয়ে প্রায় 5টি কসম সেখানে আনা হয়েছে। এর এক পর্যায়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম, সমুদ্রের ফুটানো পানির কসম। এই একটি শব্দকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা পৃথিবীর মধ্যে। বিশ্ব পানি পরিসংখ্যান বিজ্ঞানে মুর পল, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বিশ্বজগতে একজন পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ছিলেন, নোবেল বিজয়ী ব্যক্তি ছিলেন মুর পল, কোরআন শরীফের সূরা তুরে ওয়াল বাহরিল মাসজুর পেয়ে তিনি অবাক হয়ে গেলেন। সারা পৃথিবীর সকল সাগর মহাসাগর নদ নদী, পৃথিবীর পানির ঝর্ণা ধারাগুলো পর্যন্ত আমি পরিসংখ্যান করেছি। এই মোরপল তিনি তার গবেষণায় পরিসংখ্যানে উল্লেখ করেছেন যে ভূমধ্য সাগর, এটার আয়তন কত, দৈর্ঘ্য প্রস্থ কত, এটার পানির এটার ঘনত্ব কত, এটা কি পরিমাণে পাতলা, এই পানির অবস্থান সম্পর্কে তিনি রিপোর্ট করেছেন। আটলান্টিকের রিপোর্ট করেছেন, লোহিত সাগরের রিপোর্ট করেছেন, বরেন্স সাগরের রিপোর্ট করেছেন। পৃথিবীতে যতগুলো সাগর আছে, মহাসাগর আছে, নদ নদী, প্রত্যেকটি তিনি পরিসংখ্যান করেছেন। এই নোবেল বিজয়ী মানুষটি আস্তে আস্তে যখন কোরআন শরীফ পড়া শুরু করলেন, কোরআন শরীফ পড়তে গিয়ে সূরা তুরে তিনি কসম দেখলেন ওয়াল বাহরিল মাসজুর। বাহার শব্দের অর্থ হলো সমুদ্র, বলেন না বাহার মানে কি, আর মাসজুর শব্দের অর্থ হচ্ছে ফুটানো, তার মানে সমুদ্রের ফুটানো পানির কসম। তিনি দেখলেন আমার জীবনের বিরাট একটি সময় ব্যাপী দুনিয়ার সাগরগুলো, দুনিয়ার মহাসাগরগুলো আমি গবেষণা করলাম, সাগর মহাসাগরগুলো গবেষণা করে আমি তার পরিসংখ্যান রিপোর্ট তৈরি করলাম। জীবনে কোনোদিন সাগর মহাসাগরের পানি সম্পর্কে গবেষণা করে আমি এটা দেখি নাই যে এই পানিগুলো মিনারেল করা, এটা ফুটানো পানি না, এটা কাঁচা পানি। সুবহানাল্লাহ। যে কারণে তিনি তার 100 জন মেরিন ইঞ্জিনিয়ার ছাত্রকে সামনে নিয়ে তিনি গবেষণায় বসলেন যে মুসলমানের কোরআন বলছে ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম। গোটা দুনিয়ার মধ্যে যতগুলো সমুদ্র আছে প্রত্যেকটি সমুদ্রে আমি গবেষণা করেছি, কিন্তু পানি কাঁচা না মিনারেল করা, এটা ফুটানো পানি, এটা তো জীবনে গবেষণা করলাম না। কোরআন শরীফ বলছে যে পৃথিবীর সমস্ত সাগরের পানি কি ফুটানো, বলেন না সমুদ্রের সকল সমুদ্রের পানি কি ফুটানো। এখন এত বিশাল
বিরাট সমুদ্র, এই সমুদ্রের পানি কেমনি ফুটানো হলো? ছোট বুদ্ধি মানুষের, মানুষ তো বিশাল জ্ঞানের অধিকারী না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এত বড় বিজ্ঞানী মানুষটা পর্যন্ত কোরআনুল কারীমের গবেষণায় এসে নিজে ধরা পড়ে গেল। তিনি দেখলেন কোরআন বলছে ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম, একটা সমুদ্রের এতগুলো পানি কি করে ফুটানো সম্ভব? এটা তো ফুটানো সম্ভব নয়। তারপরে তিনি চিন্তা করলেন যে দেখি সমুদ্রের নিচে চুলা আছে কিনা। কথা বুঝতে পারছেন? উনি চুলার তালাশে নিজেদের মেরিন ইঞ্জিনিয়ারদেরকে ব্যবহার করা শুরু করলেন। আটলান্টিকের উপরে মেরিন স্টেশন করে এই আটলান্টিকের নিচে পাইপ ঢুকানো শুরু করলেন, দেখো তো চুলা পাওয়া যায় কিনা। এত বড় বিজ্ঞানী, দুনিয়াব্যাপী যিনি সাগর মহাসাগর গুলো গবেষণা করলেন, সেই মানুষটি কোরআন শরীফের কসমের কাছে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ।